এ কি জলাশয়ের এমন অবস্থা কেন? জাদু মাছ, ও জাদু মাছ, তুমি কোথায়? আবার কি হয়েছে? আমার বউ যে এত কিছুর পরেও খুশি নয়। সে আবার কি হতে চায়? সে এবার সে এবার ঈশ্বর হতে চায়, পুরো বিশ্বকে হাতের মুঠোয় রাখতে চায়। ওর এই আশাও পূর্ণ হলো। যাও, তুমি বাড়ি যাও। শুভ সেই ঝড় বৃষ্টির মাঝে দৌড়ে রাজমহলে ফিরে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? থলেটা ধরো দেখিনি। এ এমন করছে যেন যুদ্ধ শেষ করে এসেছে। মাছগুলো ধরে বিক্রি করতে করতে অনেক বেলা হয়ে গেল। কতদিন এই নোংরা কুটিরে থাকতে হবে বলতে পারো? এই নোংরা কুটিরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা বলো দেখি, আমি তোমাকে খুশি করতে আর কি কি করতে পারি? তুমি আমাকে এই নোংরা কুটির থেকে বের করো তাড়াতাড়ি। কি আইষ্টে গন্ধ এই কুটিরে। তুমি তো জানোই গিন্নি, আমার রোজগার তেমন ভালো নয়। এখন যদি তুমি আবার নতুন বাড়ির স্বপ্ন দেখো, তাহলে আমি সেই স্বপ্ন কিভাবে পূরণ করব বলো তো? আমি কিছু জানি না। আমি এই বাড়ি থেকে মুক্তি চাই, মুক্তি। এভাবে স্ত্রীর জেদে ও স্বামীর অভাবে দিন যেতে থাকে। একদিন শুভ পুকুরে যায় মাছ ধরতে। পুকুরে বড়শিটা ফেলতেই ওমা, টান ধরেছে। আহ, কি ভারী! নিশ্চয় অনেক বড় একটা মাছ পড়েছে। ও মা গো, এত সুন্দর মাছ! এত সুন্দর মাছ তো আমি বাপের জন্মেও দেখিনি। কি সুন্দর মাছ! কি গো, তুমি কি ভাবছো? আমি কিভাবে তোমার বড়শিতে ধরা পড়লাম, তাই তো? এ কি, তুমি তো কথা বলতে পারো। আমি কোনো সাধারণ মাছ নই গো। সেজন্য আমি সাইজে অনেক ছোট হলেও ওজনে অনেক ভারী। আর হ্যাঁ, আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। এই মরেছে রে, কি বলে এগুলো? আমি এক জাদুপরী রাজকুমারী। আমি এখন তোমাকে নিয়ে কি করি বলো তো? আমায় ছেড়ে দাও লক্ষ্মীটি। আমার পেটে খাবার মতো কিছুই নেই। আমাকে যেতে দাও। ঠিক আছে, ঠিক আছে, যাও তুমি, যাও যাও। ধন্যবাদ। মাছটিকে জলে ছেড়ে দিয়ে শুভ খালি হাতে বাড়িতে ফেরে। তারপর জানো গিন্নি, আজকে আমি এক অদ্ভুত ধরনের মাছ পেয়েছিলাম। সেই মাছ আবার মানুষের মতন কথা বলতে পারে। আহ, কি আজে বাজে কথা বলছো? মাছ আবার কখনো কথা বলতে পারে? সেই মাছটা কোনো সাধারণ মাছ নয় গো, জাদুপরী রাজকুমারী। হায় পোড়া কপাল, তুমি তাকে এমনি এমনি ছেড়ে দিলে? হ্যাঁ গো, আকুল মিনতি করলো, বড় মায়ায় পড়ে ছেড়ে দিলাম গো। কাকে নিয়ে ঘর করছি? তুমি তো আর জীবনের বিনিময়ে তার থেকে কিছু চাইতে পারতে। অন্তত একটা ভালো ঘর তো চাইতে পারতে। দেখো, বেশি লোভ কিন্তু ভালো নয়। তুমি এখনই ওই জলাশয়ে যাও, নইলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, এই বলে দিচ্ছি। শুভ তার স্ত্রীর কথা শুনে আবারও সেই জলাশয়ের কাছে আসে। এসে দেখে সেখানকার পানি সবুজ হয়ে গেছে। জাদুকরী রাজকুমারী, কোথায় তুমি? আমার ডাকে সাড়া দাও বন্ধু। আমার যে তোমার সাহায্য দরকার। আমার সহধর্মিনীর যে আমার ওই কুটিরে বাস করতে ভালো লাগে না, তার একটা সুন্দর কুঁড়ে ঘর চাই। তুমি কি শুনছো আমার কথা? তুমি কি আমাকে একটা ঘর দিতে পারবে? যাও বন্ধু, বাড়ি যাও। তোমার গিন্নি যা চাইছে তা পূর্ণ হয়ে গেছে। তুমি বাড়ি গেলেই দেখতে পাবে। তাহলে তো আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। তারপর শুভ বাড়িতে চলে যায়। সে তার কুটিরের কাছে যেতেই দেখতে পায় তার কুটিরের জায়গায় একটা সুন্দর রাজমহলের মতো বাড়ি। সবই ওই জাদুকরী রাজকন্যার জাদুর জন্যই হয়েছে। এ কি গো, এ তো সত্যি সত্যি অনেক বড় একটা বাড়ি হয়ে গেছে। কি গো গিন্নি, তুমি এবার খুশি হয়েছো তো?
দেখি কিছুদিন রাজমহলে থেকে, তারপর ভেবে বলছি গো। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর নুসরাতের কাছে এই রাজমহলটাও ছোট মনে হতে লাগলো। এবার এই রাজমহলটাও আমার কাছে ছোট বলেই মনে হচ্ছে। আমি এর চেয়েও বড় রাজমহল চাই, আর সেখানে আমি রানী হতে চাই। ঠিক আছে গিন্নি, আমি দেখছি গিয়ে, যদি রাজি হয়। নুসরাতের কথা মতো সে আবারও জলাশয়ের কাছে যেতেই, তুমি ঘরে ফিরে যাও বন্ধু, তোমার বউ যা চেয়েছে তা ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে, তুমি বাড়ি ফিরে যাও। শুভ এবারও বাড়ি ফিরে গিয়ে দেখে তাদের রাজমহলটা আগের তুলনায় এখন আরো বড় রাজমহল হয়ে গেছে। রাজমহলের দরজা বড় হয়ে গিয়েছে। ভেতরে ঢুকতেই সে দেখে চারিদিকে চাকর চাকরানী নিজের কাজে ব্যস্ত। দূরে রাজ সিংহাসনে মুকুট পরিহিত তার বউ রানীর মতো বসে আছে। এবার তুমি খুশি হয়েছো তো? তোমার রানী হবার শখ তো পূরণ হয়েছে। রানী হয়েও আমার শখ মেটেনি। আমার এবার অনেক বড় দেশের সম্রাজ্ঞী হওয়ার শখ জেগেছে। এত লোভ ভালো নয় গিন্নি, এত লোভ ভালো নয়। এখনই যাওয়া সম্ভব নয় আমার আর। তুমি যাবে নাকি আমি শেফার্ডকে ডেকে তোমার শাস্তি দেওয়াবো? ওই মাছের কাছে তোমাকে সম্রাজ্ঞী করা সম্ভব নয়। তুমি কি যাবে? তুমি এক্ষুনি গিয়ে সেই মাছকে বলো আমাকে সম্রাজ্ঞী করে দেবার কথা, নয়তো ভালো হবে না বলে দিলাম। শুভ তার বউয়ের সাথে পেরে উঠল না। তার বউ তার কথার কোনো মান্য করে না। মনের দুঃখে সে আবারও মাছের কাছে যায়। এবার সে গিয়ে দেখে জলাশয়ের জল ঘোলা হয়ে গেছে। কি বন্ধু, এবার তোমার বউয়ের সম্রাজ্ঞী হবার শখ জেগেছে, তাই না? হ্যাঁ বন্ধু, তাকে এত করে বলছি, এত লোভ করা ভালো নয়, সে কিছুতেই বুঝতে পারছে না। তুমি বাড়ি চলে যাও বন্ধু, তোমার বউ এতক্ষণে সম্রাজ্ঞী হয়ে গিয়েছে। শুভ তার বাড়ির দিকে যায়। কি গো গিন্নি, এবার তুমি খুশি তো? না, আমি মোটেও খুশি না। ঠাকুর, সে যেন আর কিছু না চেয়ে বসে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো, তুমি রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। তারপর থেকে নুসরাত দিন রাত ভাবতে থাকে কিভাবে এর চেয়েও বেশি খুশি হওয়া যায়, কিভাবে আরো ধনী হওয়া যায়। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন রাতে সে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। সকালও হয়ে গেল। পাখিদের কলরবে নুসরাতের ঘুম ভেঙে যায়। এ কি, সকাল হয়ে গেল? এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? সূর্যের জানা দরকার আমি অনেক দিন থেকে ঘুমোইনি। না না না, দেখতে হচ্ছে। এই যে শোনো, আমি ওই সূর্যকে দেখে নিতে চাই। আমি সূর্য চাঁদ সবাইকে নিয়ন্ত্রণে আনতে চাই। আমি ঈশ্বর হতে চাই, সারা বিশ্ব শাসন করতে চাই, বিশ্বের মালিক হতে চাই, বুঝলে? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি কিছু শুনতে চাই না। তুমি এক্ষুনি ওই মাছের কাছে যাও, যাও যাও। গিন্নি, আমি আবারও বলছি, এতে কিন্তু হিতে বিপরীত হবে। তুমি কি যাবে? বউয়ের কাছে ধমক খেয়ে শুভ আবার সেই জলাশয়ের কাছে যেতে থাকে। জলাশয়ের কাছে যেতে যেতেই ঝড় ওঠে। জলের রং কালো হয়ে যায়। এ কি, জলাশয়ের এমন অবস্থা কেন? জাদু মাছ, ও জাদু মাছ, তুমি কোথায়? আবার কি হয়েছে? আমার বউ যে এত কিছুর পরেও খুশি নয়। সে আবার কি হতে চায়? সে এবার, না মানে সে এবার ঈশ্বর হতে চায়, পুরো বিশ্বকে হাতের মুঠোয় রাখতে চায়। ওর এই আশাও পূর্ণ হলো। যাও, তুমি বাড়ি যাও। শুভ সেই ঝড় বৃষ্টির মাঝে দৌড়ে রাজমহলে ফিরে যায়। কিন্তু সে রাজমহলে কাউকে দেখতে পায় না। চারিদিকে ফাঁকা। গিন্নি, ও গিন্নি, গিন্নি, তুমি কোথায়? তুমি কোথায় গেলে গো গিন্নি? হায় হায় হায়, তুমি কোথায় গেলে গিন্নি? শুভ তার বউকে সব জায়গায় খুঁজে না পেয়ে সে আবারও জলাশয়ের কাছে যায়। তখন জলাশয় নীরব, শান্ত এবং নির্রূপে রূপান্তর হয়েছে। জাদু মাছ, আমার গিন্নি কোথায় তুমি বলতে পারো? আমি ওকে ঈশ্বর বানিয়ে দিয়েছি। ঈশ্বর সব সময় হাওয়াতে ঘুরে অদৃশ্য হয়ে থাকে, তাকে আর কেউ দেখতে পাবে না। না না না, তুমি এরকম করো না বন্ধু, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু আমি যে আমার কথার বিপরীতে যেতে পারি না। তুমি আমার স্ত্রীকে ফিরিয়ে দাও বন্ধু। আমি শুধু আমার নির্লোভ স্ত্রীকে চাই, তাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চাই বন্ধু। আমি তো তোমার প্রাণ বাঁচিয়েছি, সেজন্য হলেও তুমি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও। ঠিক আছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বলে তোমার কথা রাখলাম। যাও,
তুমি তোমার ঘরে ফিরে যাও, সেখানেই তুমি তোমার স্ত্রীকে দেখতে পাবে। ধন্যবাদ বন্ধু, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর শুভ তার ঘরে চলে যায়। তুমি এসেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। আমি লোভের মোহে পড়ে তোমার সাথে অনেক খারাপ করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কি তোমাকে ক্ষমা না করে থাকতে পারি? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এরপর থেকে শুভ আগের মতো মাছ ধরে জীবিকা করতে থাকে এবং সুখে দুঃখে তারা দুজনে মানিয়ে নিয়ে সংসার করতে থাকে।